নমস্কার। উত্তাল সচিবালয়, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের আন্দোলন ক্রমশ প্রখর থেকে প্রখর হয়ে চলেছে। আজকে প্রায় 3 দিন ধরে সচিবালয়ে আন্দোলন চলছে এবং আজকে 27শে মে। আজকে আন্দোলন অত্যন্ত জোরালোভাবে এগিয়ে যাচ্ছে এবং সঠিক অবস্থানের মধ্য দিয়ে সরকারি কর্মচারীদের আন্দোলন প্রবল। 2025-এ ইউনূস সরকার সরকারি যে কর্মচারী আছে, অর্থাৎ বাংলাদেশে সরকারি চাকরিজীবী মানুষ 14 লাখ, মুখের কথা নয়। এই 14 লাখ মানুষের ওপরে কালো আইন উনি প্রয়োগ করেছেন। আইনটা কি? বিনা নোটিশে, বিনা কারণ দর্শানো ছাড়াই সরকারি চাকরিজীবী মানুষকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে। কোনো বেসরকারি সংস্থাতে চাকরি করলেও এই রকম কিন্তু আইন নেই। কোনো বেসরকারি জায়গাতে কেউ যদি চাকরি করে, সেখানেও কিন্তু বেসরকারি কর্মচারীদের একটা স্থায়িত্ব থাকে, সেখানেও কিন্তু কর্মচারীদের কিন্তু কারণ দেখায় যে কী কারণে চাকরিটা যাচ্ছে। কিন্তু এখানে ইউনূস সরকার কোনো কারণ দেখানোর প্রয়োজন ছাড়াই এবং নোটিশ ছাড়াই হঠাৎ করে কোনো সরকারি কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারে, এরকম একটা কালো আইন কিছুদিন আগে ইউনূস সরকার কিন্তু চালু করেছে। সেই আইনের এগেনস্টে, অর্থাৎ আইন, এই কালো আইন মানছি না, মানব না, আইন অবিলম্বে প্রত্যাহার করতে লাগবে সরকারকে। সরকারি কর্মচারীদের, বৃহৎ সংখ্যক সরকারি কর্মচারীদের অবস্থান চলেছে সচিবালয়ে এবং অল্প আগেও, মানে 1-1.5টার সময়ও আমি যে দেখলাম টিভির নিউজে, প্রচুর সংখ্যক কিন্তু সরকারি কর্মচারী। এই যাবৎ এত দিনকাল বাংলাদেশে যে আন্দোলন চলেছে, এরকম ভয়াবহ অবস্থান, অর্থাৎ এত সংখ্যক মানুষের অবস্থান কিন্তু আগে দেখা যায়নি। আজকের আন্দোলন যেরকমভাবে প্রখর হয়ে উঠেছে, আন্দোলন অত্যন্ত ন্যায্য এবং ন্যায্য দাবিতেই তারা এগিয়ে চলেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে বাংলাদেশের যে সবচেয়ে বড় ব্যবসা গার্মেন্টসের ব্যবসা, সেই গার্মেন্টসের শ্রমিকদের কিন্তু এই দাবি দেওয়া নিয়ে বিরাট আন্দোলন ছিল এবং বাংলাদেশের রাজপথ ঢাকা কিন্তু অচল করে দিয়েছিল এবং যমুনাতে ঘেরাও শান্তিপূর্ণ অবস্থান দীর্ঘ সময় ধরে। ফলে এক ভয়াবহ অবস্থা কিন্তু কয়েকদিন আগেও গেছে চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে, আবারও চাকরি সংক্রান্ত বিষয়, কিন্তু এ বিষয় সরকারি কর্মচারীদের বিষয়। সরকারি কর্মচারীদের যে আইন আনা হয়েছে, অত্যন্ত দুর্বিষহ আইন, এই আইন অবিলম্বে প্রত্যাহার করতে লাগবে ইউনূস সরকারকে। আন্দোলন আমার হিসাব মতন আরও কিন্তু প্রখর হবে আন্দোলন। আজকে যে আন্দোলন দেখছেন তার থেকে কিন্তু আন্দোলন আরও প্রখর হবে এবং আমি বলি, সরকারি কর্মচারী, চাকরিজীবী অফিসার অথবা বেসরকারি কর্মচারী অথবা চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশে কিন্তু উত্তাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই সময়কালে। কর্ম সংক্রান্ত বিষয়, চাকরির অধিকার, চাকরিতে বহাল, চাকরিতে সুযোগ সুবিধা, চাকরি সংক্রান্ত কালো আইন মানছি না, মানব না, অবিলম্বে এই আইনকে বরখাস্ত করতে লাগে। সুতরাং চাকরি সংক্রান্ত বিষয় বাংলাদেশের কিন্তু এক নতুন করে কিন্তু উদ্ভব দেখা দিচ্ছে এবং আরও প্রখর থেকে প্রখরতম হবে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার গণনাতে আজকে যেটা দেখলাম, আমার হিসাব মতন আজকের সরকারি
কর্মচারীদের যে আন্দোলন অত্যন্ত জোরালো এবং প্রখর আন্দোলন দেখলাম, এবং হিসাব মতন এই চাকরি সংক্রান্ত বিষয় আন্দোলন আরও কিন্তু প্রবল থেকে প্রবল হওয়ার সম্ভাবনা আছে এবং হবে। শুধু সরকারি চাকরি নয়, অন্যান্য চাকরির বিষয় নিয়েও কিন্তু বা চাকরির সুবিধা বিষয় নিয়েও কিন্তু আন্দোলন আসবে, সরকারি এবং বেসরকারি। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। আমার ইউটিউব চ্যানেলে আমি বাংলাদেশের রাজনীতির পরিপ্রেক্ষিতে একটার পর একটা ভবিষ্যৎবাণী দিয়ে যাই। আমি রোজই ভিডিও প্রকাশ করি। আজকে যে সরকারি কর্মচারীদের আন্দোলন চলেছে এই কালো আইন বরখাস্ত করার জন্য এবং চাকরি সংক্রান্ত বিষয়, 2-3 দিন আগেও আপনারা দেখেছেন যমুনা ঘেরাও হয়েছে শ্রমিকদের আন্দোলনে, গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনে বিপুল সংখ্যক গার্মেন্ট শ্রমিকের অবস্থান ওখানে দেখা গেছে এবং ঘেরাও, ডক্টর ইউনূসকে ঘেরাও করে রেখেছে এক কঠিন আন্দোলনের মধ্য দিয়ে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব চ্যানেলে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম। কোন ভিডিওটাতে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম? শেখ হাসিনার ভয়ঙ্কর নির্দেশ 19/5/2025। ভিডিওটা দেখুন। 19/5/2025-এ আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম, শেখ হাসিনার ভয়ঙ্কর নির্দেশ। ভিডিওটা সার্চিং করে দেখুন। সেখানে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম, অর্থাৎ মে মাসের 19 তারিখে ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছিলাম। গ্রহ নক্ষত্রের অবস্থানকে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করে, কোনো কাল্পনিকভাবে নয়, আমি গ্রহ নক্ষত্রের হিসাবকে ব্যাখ্যা করে করে বলেছি যে কি হতে পারে বাংলাদেশে। বলেছি কিছুদিনের মধ্যেই কর্ম সংক্রান্ত, চাকরি সংক্রান্ত, চাকরির দাবি দাবা ইত্যাদি বিষয়ে কিন্তু বাংলাদেশে আন্দোলন কিন্তু আসছে এবং সেই আন্দোলন প্রখর থেকে প্রখরও হবে। সুতরাং দেখতে পাচ্ছেন প্রখর থেকে প্রখর হচ্ছে একটার পর একটা চাকরি সংক্রান্ত আন্দোলন। এছাড়াও আমি ওই ভিডিওটাতে বলেছিলাম যে সীমানা সমস্যা আসবে বাংলাদেশে। এছাড়াও বলেছি জল সংক্রান্ত বিষয়, জল এবং আগুন। একটা জিনিস মনে রাখবেন, ডক্টর ইউনূসের সাথে অর্থাৎ সরকারের সাথে সেনা প্রধানের যে দূরত্ব দেখা দিচ্ছে, এটা কিন্তু সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকার হাতে ডক্টর ইউনূস যে উঠিয়ে দিচ্ছে এবং আমেরিকান সেনারা সেন্ট মার্টিন দ্বীপে অবস্থান করছে, এটা কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান মেনে নেননি। বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হবে, এই জন্য উনি বাংলাদেশের এই বিষয়টাকে ইউনূসের উনি মেনে নেননি। সেন্ট মার্টিন দ্বীপ, চিন্তা করুন তো, দ্বীপ তো জলের ওপরেই থাকে এবং এই দ্বীপ সংলগ্ন এরিয়াতে যে প্রচুর পরিমাণে তেল রয়ে গেছে, তেল, পেট্রোলিয়াম আছে, এই দ্বীপ সংলগ্ন এরিয়াতে জলের মধ্যে প্রচুর পেট্রোল আছে। ফলে এর খনন করে আমেরিকা তেল উত্তোলন করে আরও ধনী থেকে ধনী হবে, আর বাংলাদেশ নিজেদের অস্তিত্ব হারাবে। সুতরাং দ্বীপ তো জলের ওপরেই, জল সংক্রান্ত বিষয় তো বটেই, জলের নিচ থেকেই তো তেল খনন করা হবে। আজকে আমেরিকা যেই রাস্তাতে এগোচ্ছে, বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন এরিয়াতে জলের নিচে যে বিপুল পরিমাণের তেলের সন্ধান পাওয়া গেছে, সেই তেলকে সংগ্রহ করে খনন করে উঠিয়ে নিয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র। সুতরাং জল সংক্রান্ত বিষয়, যেটা আমি ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছি 19 তারিখে, সঙ্গে আরেকটা ভবিষ্যৎবাণী ছিল সীমানা, জমি বা সীমানা। তাহলে সীমানা বা জমি, করিডর, যে করিডর সংক্রান্ত বিষয়, মানবিক করিডর
বাংলাদেশের মাটিকে যে ছেড়ে দিতে হচ্ছে, এ তো সীমানা জমি। তো এই যে দুটো বিষয় নিয়ে ইদানিংকালে 2-4 দিনের মধ্যে সেনাবাহিনীর সাথে, বিশেষ করে সেনাপ্রধানের সাথে ডক্টর ইউনূসের দূরত্ব ক্রমশই বেড়ে চলেছে। সে জল এবং বাংলাদেশের মাটি অর্থাৎ সীমানা। সুতরাং ভবিষ্যৎবাণী দিয়েছি, আপনারা দেখে নেবেন আমার ওই ইউটিউব ভিডিওটাতে। শেখ হাসিনার ভয়ঙ্কর নির্দেশ কবে দিয়েছিলাম? 19শে মে 2025। ফলে বাংলাদেশে কি হবে তার অগ্রিম ভবিষ্যৎবাণী আমি দিয়ে চলেছি। এছাড়াও আমি আরেকটা কথাও বলেছি, বলেছি আগুনের দ্বারা কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। আগুনে কোনো বড় অফিস কাছারি পুড়তে পারে, অথবা আগুনের তো বিভিন্ন রূপ রয়েছে, গোলাগুলি আগুন, আগুনের বিভিন্ন রূপ আছে। ফলে আগুন থেকেও সাবধান। এই ভবিষ্যৎবাণীটাও কিন্তু এই ভিডিওটার মধ্যেই আছে। আপনাদের প্রত্যেককে আমি দেখার জন্য আমি অনুরোধ করব। এছাড়াও আমি আমার একটা ভিডিও প্রকাশ করেছি শেখ হাসিনার সম্বন্ধে। শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবেন? শেখ হাসিনা বাংলাদেশে আসছে এত থেকে এত তারিখের মধ্যে। এই ভিডিওটা আপনাদেরকে আমি অনুরোধ করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং সবিস্তার আমি অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যা দিয়েছি। এবং এই ভিডিওটার মধ্যে প্রচুর লজিক আমি দেখিয়েছি অ্যাস্ট্রোলজিক্যালি, এবং কি হবে বাংলাদেশে এই সময়কালে, অর্থাৎ মার্চ থেকে জুন। আপনারা মিলিয়ে দেখুন মার্চ থেকে জুন সেটা হচ্ছে কি না, আমি যেই ভবিষ্যৎবাণী দিয়েছি। এবং এই ভিডিওটার মধ্যে আমি প্রত্যেককে বলি, বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছান আমার এই ভিডিওটা। শেখ হাসিনা বাংলাদেশে আসছে এত থেকে এত তারিখের মধ্যে। কবে ভিডিওটা প্রকাশ করেছিলাম? ফেব্রুয়ারি মাসের 21 তারিখে, 21শে ফেব্রুয়ারি ভিডিওটা প্রকাশ করা হয়েছে। আমি আজকেও আপনাদের অনুরোধ করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, প্রত্যেকের কাছে পৌঁছানো প্রয়োজন। প্রতিটা মানুষের কাছে বাংলাদেশের ঘরে ঘরে আমার এই ভিডিওটা পৌঁছানো প্রয়োজন। কারণ এই ভিডিওটার মধ্যে অনেক কিছু রসায়ন আছে। যার কাছেই এই ভিডিওটা থাকবে সে অনেক কিছু প্রস্তুতি নিতে পারবে, অনেক কিছু জানতে পারবে। অগ্রিম কোন দিকে এগোতে লাগবে, কি করতে লাগবে এই সময়কালে, তার নখ দর্পণে থাকবে। গ্রহ নক্ষত্রের হিসাব দিয়ে দিয়ে আমি বুঝিয়েছি। সুতরাং সেই ভিডিওটা এখনকার পরিস্থিতির মধ্যে বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে ভিডিওটার সাথে মেলান। এবং যে কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে আমি বলেছিলাম সেইটাও আপনারা দেখুন। আমি বারবার অনুরোধ করছি, আমার হিসাব মতন আজকেও আমি বলছি, বাংলাদেশে চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে, নতুন কর্মে নিয়োগ, কর্মের উন্নতি, কর্মের স্থায়িত্বকরণ, বেতন বৃদ্ধি, সরকারি বা বেসরকারি দু জায়গা থেকেই কিন্তু আন্দোলন বাংলাদেশের রাজপথে বর্তমানে দেখা দেবে। আমি প্রত্যেকের কাছে আমার এই ভিডিওগুলি শেয়ার করার জন্য আমি অনুরোধ করব। এবং ভিডিওগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বাংলাদেশের বর্তমান রাজনীতির পরিপ্রেক্ষিতে আমি একটার পর একটা আমি অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যা দিয়ে চলেছি। এবং আপনাদেরকে আমি অনুরোধ করব, রোজ যে আমি ভিডিওটা দিচ্ছি আমার ভিডিওগুলি মিলিয়ে দেখবেন যে আমার ভবিষ্যৎবাণী মিলছে কি মিলছে না, তারপরে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। পরবর্তী ভিডিও আপনার মোবাইলে পৌঁছাবার জন্য অল নোটিফিকেশান করে বেল আইকনকে প্রেস করুন।